শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, আপনি তো সেখানে আছেন, বিস্তারিত জানাবেন। বক্তব্য উপস্থাপন করবেন। আপনাকে একটু বলে রাখি যে গত 10ই জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়। এই মামলাতে আরও দুজন আসামি, একজন হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবং 10ই জুলাইতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি ওই দিন অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেছিলেন, সেটি মঞ্জুর করেছেন, অর্থাৎ তিনি রাজসাক্ষী হয়েছেন। আজকে সকাল 9:30টার দিকে তাকে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে অন্য দিন তাকে যেভাবে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়, আজকে তাকে হাতকড়া না পরিয়ে খুব স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আসা হয়েছে। তিনি রাজসাক্ষী হওয়ার পরে এই পরিবর্তনটুকু আমরা দেখতে পেয়েছি। এবং এই শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, এটি প্রথম যে মিসকেস বা বিবিধ মামলা হিসেবে ট্রাইব্যুনালের প্রথম মামলা ছিল। এবং গত 12ই মে তদন্ত সংস্থার পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে এটি জমা দেওয়া হয়। পরবর্তীতে 1 জুন এই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক যে অভিযোগ, সেই অভিযোগ 1 জুন এটি দাখিল করা হয়েছিল। এবং এর পরবর্তীতে 16ই জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তারা এই দুইজন যে পলাতক আসামি, অর্থাৎ এই মামলায় মোট 3 জন আসামি, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শুধুমাত্র চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার আছেন, বাকি দুজন যে পলাতক আছেন তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। পরদিন 17ই জুন এটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তারা সেই সময়ের ভিতরে হাজির না হওয়াতে গত 1 জুলাই যে অভিযোগ গঠন, যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল, সেই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন এবং তাদের পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, তার যে ডিসচার্জ আবেদন, সেটিকে নামঞ্জুর করে সেদিন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করা হয়। এবং তার মাধ্যমেই এই শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ, সেই মামলার বিচার সেদিনই শুরু হয়ে যায়। আজকে সেই বিচারেরই অংশ হিসেবে সেদিন জানানো হয়েছিল যে 3 আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে এবং 4 আগস্ট সাক্ষ্য গ্রহণ চলবে। তো 4 আগস্ট সাক্ষ্য গ্রহণ কথা থাকলেও প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা আজকেই সাক্ষ্য গ্রহণ শুরু করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি সাক্ষী হিসেবে আসবেন, এমনটি আমরা জেনেছি। এছাড়া হাসনাত আবদুল্লাহ, সার্জিস, আরও যারা জুলাই আন্দোলনে যুক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, তাদেরকেও পর্যায়ক্রমে সাক্ষী হিসেবে নিয়ে আসা হবে। এই মামলাতে মোট 81 জনকে সাক্ষী করা হয়েছে। আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হলে পর্যায়ক্রমে আরও যারা সাক্ষ্য দিবেন তারা আসবেন এবং এর মাধ্যমে এই বিচার প্রক্রিয়া চলবে। 11:30টার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট বসবে এবং সেটি বিটিভির মাধ্যমে এবং ট্রাইব্যুনালের যে ফেসবুক পেজ, তার মাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে। অর্থাৎ যে সূচনা বক্তব্য, সেগুলো সাধারণ দর্শক তারা বাসায় বসেই এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিডিংস, সেই বিষয়গুলো তারা দেখতে পাবেন। শাকিলা।